না, আমি ওটা দুলমা দেইনি, এখনো পাঠায় নাই, পাঠাবে পরে। ওটা আমি পাঠাইতে পারতেছি না। আর ওটা ওই এমন সহজ করে দিব আমরা, যে আমাদের একটা ওই ইউটিউব চ্যানেল থাকবে যার নাম হচ্ছে আমাদের পরিবার। ওটাতে গেলেই আপনি সবগুলা ওখানে পেয়ে যাবেন আশা করি। তো ওটাই একটু এখনো ওই ঠিক করতে পারি নাই, তবে রেকর্ড হচ্ছে। আমরা ক্লাসে শুরুতে বলছিলাম কর্তৃকারক, কর্মকারক এবং সম্বন্ধকারক। একটা শব্দ কেন কর্তৃকারক হলো, কেন কর্মকারক হলো, কেন সম্বন্ধকারক হলো, এটা আমরা একটু বুঝতে চেয়েছিলাম, কিন্তু কালকে আমার কলিগের সাথে গেছিলাম, সেও আমাকে ভালো বুঝাইতে পারেনি। তো আমরা এই আজ পর্যন্ত এটাই মাথায় রাখি যে কর্তৃকারক শব্দ ওই বিশেষটাকে তখনই বলবো যখন এটা শেষ অক্ষরে এক পেশ থাকবে অথবা দুই পেশ থাকবে। কর্মকারক হলে এক জবর অথবা দুই জবর। সম্বন্ধকারক হলে এক জের অথবা দুই জের থাকবে। আর সম্বন্ধকারকটা বোঝাটা খুবই সহজ। বলা হচ্ছে কোন বিশেষ্য তখনই সম্বন্ধকারক হবে যখন দুইটা কারণ থাকবে। একটা হচ্ছে তার এই বিশেষের আগে কি থাকতে হবে, হরফে জের। হরফে জের, বিশেষের আগে হরফে জের আসলে ওই হরফে জেরটা বিশেষটাকে এই সম্বন্ধ কারকে পরিবর্তন করে দেবে। অথবা আমার মুদাফ মুদাফ ইলাই, এই ঘটনা যখন ঘটবে, শুধু এখন মাথায় রাখি আমরা, মুদাফ মুদাফ ইলাই হচ্ছে দুইটা বিশেষ্য যখন সংযুক্ত হয়ে একটা নতুন বিশেষ্য করবে, সেই প্রসেসটাকে বলে ইজাফাত। তার প্রথম অংশকে বলে মুদাফ, দ্বিতীয় অংশকে বলে মুদাফ ইলাই। তো মুদাফ ইলাই হবে সবসময় সম্বন্ধ কারক। এর দু পর্যন্ত আমরা থাকলাম। এখন আমরা অধ্যায় 4-এ আসব। প্রথম অধ্যায় আমাদের ছিল বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অনির্দিষ্ট এবং পুল্লিঙ্গ। দ্বিতীয় চ্যাপ্টার ছিল বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম, স্ত্রীলিঙ্গ। তৃতীয়টাতে এসে আমরা খুব সময় অনেকদিন নিয়ে গেলাম, সেটা হচ্ছে কিন্তু কি কারক। কারক ছিল কর্তৃকারক, কর্মকারক এবং সম্বন্ধকারক। 4 নম্বরে আসলো সোজা চ্যাপ্টার এটা, কিন্তু আমরা এটা এই এক্সাম্পল গুলো দেখার চেষ্টা করব। এরা বলছে যে কোনো একটা অনির্দিষ্ট বিশেষ্য, অনির্দিষ্ট বিশেষ্যটা কি হচ্ছে, যে সকল বিশেষ্য তানবিন দিয়ে সমাপ্ত হয় সে সকল বিশেষ্য হচ্ছে অনির্দিষ্ট। কিন্তু যখন বিশেষ্যর পূর্বে নির্দিষ্ট আর্টিকেল, আরবিতে হচ্ছে এটা আল, নির্দিষ্ট আর্টিকেল আল যখন যুক্ত হবে তখন ওই বিশেষ্যটা হয়ে যাবে নির্দিষ্ট। যেমন আরেকটা বলা হচ্ছে আল সকল সময়ই শব্দের পূর্বে সংযুক্ত হয়ে থাকে। যেমন মা এ দাতুন, মা এ দাতুন হচ্ছে একটি টেবিল। এটার মায়ের দাতুন শব্দটা একটু আমরা ইয়ে করে তো দেখি, এটা কি পুল্লিঙ্গ না পুল্লিঙ্গ বাচক না স্ত্রীলিঙ্গ বাচক শব্দ? মায়ের দাতুন, কেউ একজন বলেন মায়ের দাতুন, এটা কি স্ত্রীবাচক? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কেন? আছে। অতএব কোন শব্দের শেষে তা মারবুত থাকলে সেটা স্ত্রীবাচক শব্দ। তো মায়ের দাতুন অনির্দিষ্ট স্ত্রীবাচক বিশেষ্য, তার নির্দিষ্ট হচ্ছে কি আল মাইদাতু, আল মাইদাতু অথবা আল মাইদা।
আল মাইদাহ অথবা আল মাইদাতু। কিতাবুন একটি বই, তার বিশেষটা কি হয়, নির্দিষ্ট হবে কি আল কিতাব। এখন কিতাবু শব্দটা পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটা আমার মনে নাই। যাই হোক, এটা যেটাই থাকুক আমরা বাক্যে গেলে বুঝতে পারবো। বাক্যে যখন যাব, এই কিতাবুনের আগে অথবা পরে যে সমস্ত শব্দ থাকবে সেটা দেখে বুঝতে পারবো কিতাবুনটা স্ত্রীবাচক না কিতাবন তো পুংলিঙ্গ। পুল্লিঙ্গ। এটা আমাদের পড়তে পড়তে মনে হয়ে যাবে, আর আমরা কোন কোরআনের আয়াতে গেলেই এটা বুঝতে পারবো, চিনে ফেলতে পারবো। আচ্ছা, এখন বলা হচ্ছে নেক্সট, যখন শব্দটি নির্দিষ্ট হয় তখন তো তানবিন, যে ন ধ্বনিটা কি উঠে যায়, ছিল কিতাবুন আর হয়ে গেল কি আল কিতাবু। হ্যাঁ, ন শব্দটা উঠে যায়। আল যুক্ত হওয়ায় দুই পেশ দুই জবর দুই জেরের পরিবর্তে এক পেশ এক জবর এক জের হবে। আচ্ছা, এখন এরপর নতুন একটা সাবজেক্ট আসলো, যে সকল শব্দের সঙ্গে আল যুক্ত করা হয় সেই সকল শব্দের প্রথম অক্ষরে যদি হরফে শামসি থাকে, হরফে শামসি মানে সূর্য অক্ষর থাকে, সেক্ষেত্রে আলের লামের সুকুন মানে সুকুনটি উঠে যায়, সূর্য অক্ষরটির উপরে তাসদিদ দিতে হয়। আশ-শামসি, হ্যাঁ শামসির এখন ওই আরবিতে অক্ষর হচ্ছে কয়টা, 29টা, আসলে 28টা, কিন্তু বাংলাতে বাঙালিদের এখানে হচ্ছে 29টা, কারণ আলিফ একটা আর হামজা একটা। তো হামজাটা হামজাটা আমরা অনেক সময় বলি আলিফটা হচ্ছে লম্বা হামজা আর একটা হচ্ছে হামজা, তো এই জন্যই 29টা শব্দ। তো এর মধ্যে কিছু অক্ষর, হ্যাঁ তুমি একটু পরে এসো, উপরে এসো। হ্যাঁ একটি হরফে শামসি কি জন্য বলে যে আরবি অক্ষরগুলো দুই ভাগে বিভক্ত, হরফে শামসি আর একটা আছে পরলেন পরলেন লিখে আছে হরফে কামারি। হরফে শামসি, হরফে কমারি। শামসুন অর্থ সূর্য, সেই জন্য ওগুলোকে বলে সূর্য অক্ষর, আর কমারুন অর্থ চাঁদ, চাঁদ, ওই জন্য বলে চান্দ্র অক্ষর। তো আমরা ওই হরফি শামসি এবং হরফি কামারিতেই মনে রাখার চেষ্টা করব, সবগুলোই বাংলা ভাষায় বাংলা অর্থ করার প্রয়োজন নাই। তাইলে এই পুল্লিঙ্গ আরবিটা কি ছিল, মুজাক্কার, আর স্ত্রীলিঙ্গ ছিল মুয়ান্নাস। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর কর্তৃকারক কর্মকারক এগুলোরও আরবিগুলো আমাদের মনে রাখতে হবে যখন আমরা অন্যদের সাথে কথা বলবো। আচ্ছা, এখন ওরা বললো কি হরফে শামসি উচ্চারণ করার জন্য কি করতে হবে, আল যদি থাকে, নির্দিষ্ট বিশেষ্য হলে আলে লামের উপরে যে সুকুনটা ওটা থাকবে না। আর যদি হ্যাঁ ওরা যদি হরকত না থাকে, ওই গতকাল মনে হয় আমরা এই প্রবলেমটা পড়ছিলাম, যদি কোনো অক্ষরের উপরে হরকত না থাকে তাইলে সেই অক্ষরটা কি পড়া যাবে না, হরকত তো নাই। এই কথাটাই তারা বলছে, যদি হরফে শামসি অক্ষরের আগে যদি আল থাকে তাহলে সেই লামের উপরে সুকুন থাকবে না, সুকুন মানে কি জজম থাকবে না, না থেকে না থেকে সূর্য অক্ষর, লামের পরে যে সূর্য অক্ষর ওর উপরে তাসদিদ দিতে হবে, দিয়ে এইবার পড়তে হবে। এটা আমরা এই এক্সাম্পলে গিয়ে দেখবো, এরা অবশ্য বলছে দেখেন
এর অর্থ হলো নির্দিষ্ট আর্টিকেল আলে লাম উচ্চারিত হবে না এবং সূর্য অক্ষরটি দুইবার উচ্চারিত হবে। আমরা আগেও বলছিলাম তাসদিদ হ্যাঁ তাই কোনো অক্ষরের উপরে যদি তাসদিদ থাকে তখন সেই দুইবার অক্ষরটাকে উচ্চারণ হয় দুইবার উচ্চারণ করতে দুইবার হয়। প্রথমবার সুকুন দিয়ে, দ্বিতীয়বার ওই তাসদিদের উপরে যেই হরকত থাকে সেটা দিয়ে। যেমন এখানে কি আছে, আশ-শামসু, আশ-শামসু, তাইলে হয়ে গেল। আর 14টি অক্ষর বলছে শামসি, তাইলে আর 15টি অক্ষর হচ্ছে কামারি। ওই কামারি অক্ষরগুলো তার আলাদা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে কি, কমারি অক্ষর পড়ার জন্য কিন্তু আর কিছু বললো না। তার অর্থটা কি, কমারি অক্ষর পড়ার সময় লামটা উচ্চারিত হবে, শামসি অক্ষর উচ্চারণের সময় আলের লাম লাম উচ্চারণ আলের হবে না, উচ্চারণ হ্যাঁ? হবে না। কিন্তু কমারি সব অক্ষর উচ্চারিত হবে যদি তার সামনে আল থাকে, কমারি অক্ষর। আর যেটা পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। এখন দেখি কি বলছে, পুল্লিঙ্গ এক বচন নির্দিষ্ট। যদি কোনো বিশেষ পুল্লিঙ্গ এক বচন নির্দিষ্ট হয় সেক্ষেত্রে তার বিশেষণটিও পুল্লিঙ্গ এক বচন নির্দিষ্ট হতে হবে। এটা আমরা কিন্তু অনেকবার বলেছি। আমরা বলছি কি, বিশেষণ কি করবে, বিশেষ্যকে ফলো করবে। বিশেষ্য যে সমস্ত ক্রাইটেরিয়া থাকবে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে, কোঅর্ডিনেটস থাকবে, এই সবগুলো বলছি কি, একটা শব্দের এটা পুল্লিঙ্গ এক বচন নির্দিষ্ট, তারপরে হইতে পারতো কর্তৃকারক, যদি হয় তার বিশেষণটিও তাই হবে। বিশেষণটিকে ওই যে পরেই বলে দিছে, বিশেষণটিকে একই কারক চিহ্ন মানে শেষ অক্ষরে হরকত দিয়ে সমাপ্ত করতে হবে, বিশেষের সাথে মানানসই হতে হবে। ওই আমরা ওই বইটাতে এইভাবে লিখছি বলে করছে, আমরা নতুন করে কিন্তু এইভাবে লিখবো না। যে আমরা বলবো কি, কোন বিশেষ্য পুল্লিঙ্গ এক বচন নির্দিষ্ট এবং কারক যা হবে বিশেষণ তাই হতে হবে, মানানসই হতে হবে। আচ্ছা, এখানে উদাহরণ দিয়েছে তারা, আল কোরআনুল কারীম আযীম, মহান কোরআন। এবং এটা কি কর্তৃকারকেই আছে, যেহেতু আল কোরআনুল আজিমু, আল আজিম কোরআন, আল কোরআনের জন্য ওটা কি হলো, আল আজিমু হলো। কিন্তু ওই যে এই এই লামটা কি, লামটা যেহেতু শামসি শব্দ, এই জন্যই ওই নূর পরে সরাসরি না, তা তো না। লামটা হচ্ছে লাম তো কামারে, লাম তো না, কোথায় কামারি, কামারে। দেখো তো লাম কোথায় কামারিতে আছে, কামারি শব্দ তো নাম দিয়ে না, লাম দিছি, শামসিতে পড়ছে, শামসিতে পড়ছে, শামসিতে হ্যাঁ হ্যাঁ পড়ছে, শামসিতে পড়ছে। শামসিতে পড়ছে। তো আল কোরআনুল আজিম, যদিও এখানে শামসি এবং কামারি ব্যাপারটা নাই, কারণ এটা হচ্ছে আল কোরআনু আল আজিমু, আল কোরআনু আল আজিমু। কিন্তু আমি যখন তেলাওয়াত করতে যাব তখন কি হবে, বিশেষ্য কোরআনুল নুনের সাথে লামের সংযুক্ত হয়ে যাবে, হয়ে গেলে আলিফটার উপরে কোনো হরকত থাকবে না। তাহলে এটা পড়বো কি, কোরআনুল আজিম, এটা কিন্তু আমরা জানি। এখন আমরা গ্রামারটা জানলাম, কোরআনুল আজিম, তারপরে কি, আস আসিরাতা, এই দেখেন আসিরাতা, ওখানে ছিল আল কোরআন, আর এর পরেরটা কি, আসিরাতাল মুস্তাকিম। তো প্রথম মুস্তাকিমা, আসিরাতা মুস্তাকিমা,
ওই সিরাতা তর উপরে জবর আছে, এই জন্য মুস্তাকিমার শেষ অক্ষরও জবর হয়েছে। আর ওই আসিরাত আমি আল সিরাত পড়লাম না, কারণ সদ শব্দটা হচ্ছে হরফে শামসি, এই জন্য লামের উপরে কোনো সুকুন থাকবে না, সোয়াদের উপরে কি হয়ে গেল, তাসদিদ হয়ে গেল। তো আসিরাত, ওই তাসদিদের নিচে জের দেওয়া আছে, অতএব এটা হবে সিরাত, আসিরাতাল মুস্তাকিমা। এরপরে তারা দিয়েছে ওই সম্বন্ধ কারক আশ আজ শাইতানির রজিমি, আশ শয়তানির রজিমি। এখন প্রথমটা আজ শয়তানি কেন হলো, এটা যখন আমরা এটা বাক্যে যাব তখন বুঝতে পারবো আমরা। কিন্তু এখানে তারা বোঝানোর জন্য বলছে যে বিশেষ্যটা যদি সম্বন্ধ কারকে হয়, তার বিশেষণটাও সম্বন্ধ কারকে হবে। বিশেষ্যটা যদি নির্দিষ্ট হয়, তার বিশেষণটাও নির্দিষ্ট হবে। সে যদি এক বচন হয়, তার বিশেষণটাও এক বচন হবে। এটাই তার বোঝাতে চাচ্ছে এখানে। আচ্ছা, এখানে তারা কি বলছে দেখি, উপরোক্ত 1 নম্বর উদাহরণে আল কোরআন শব্দটি পুল্লিঙ্গ এবং এক বচন। তার মানে আমরা জানলাম কি, কোরআন হচ্ছে দুজনই একই অবস্থা। কোরআন হচ্ছে পুল্লিঙ্গ এবং কোরআন তো এক বচনই, অতএব এটা এক বচন এবং এটা নির্দিষ্ট, কারণ এর আগে আল আছে এবং এর শেষে পেশ আছে, অতএব এটা কর্তৃকারক, কারণ এর শেষে পেশ আছে। এবং কর্ণর সাথে বিশেষণ মানানসই হওয়ার জন্য আল আজিমও হয়েছে, এটা আমরা বলে আসছি, এটার বাংলাটা আমরা পড়লাম না। আর 2 এবং 3 নম্বর দেখুন, প্রত্যেকটি বিশেষণ কিভাবে তার বিশেষণে মানানসই হয়েছে। ওই মানানসই বলতে কি, বিশেষ্য যদি কর্তৃকারক হয়, বিশেষণ কর্তৃকারক হবে। বিশেষ্য যদি কর্মকারকে হয়, বিশেষণ কর্মকারক হবে। বিশেষ্য যদি সম্বন্ধ কারকে হয়, বিশেষণ সম্বন্ধ কারকে হবে। আর বাকিগুলো তো আগেই বলেছে যে এক বচন হইতে হবে এবং ওটা পুল্লিঙ্গ হলে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ হতে হবে। এখন নেক্সট অর্থটা, নেক্সট ইয়েটা হচ্ছে স্ত্রীলিঙ্গ এক বচন নির্দিষ্ট। তো একই কথা, যদি কোনো বিশিষ্ট স্ত্রীলিঙ্গ এক বচন নির্দিষ্ট হয়, তার বিশেষণটিও কিন্তু অবশ্যই স্ত্রীলিঙ্গ এক বচন নির্দিষ্ট হতে হবে। বাংলাতে এটা একদমই নাই, আরবিতে কিন্তু, ইংরেজিতে আছে কিছু কিছু জায়গাতে, কিন্তু আরবিতে কিন্তু এটা খুব বেশি, যে এই এই যে বিশেষ্য কথা বললো, বিশেষ্য যদি স্ত্রীবাচক হয়, তাহলে বিশেষণটাও স্ত্রীবাচক হতে হবে। এক বচন হলে ওটাও এক বচন হতে হবে, নির্দিষ্ট হলে ওটাও নির্দিষ্ট হতে হবে। এইটা হচ্ছে আরবির বিশেষত্ব। এখানে তারা বলছে দেখেন, আন নাফসু, আমি পড়তে গেলেই বুঝতেছি যে লাম উচ্চারিত হবে না, আর প্রথমে আলেফের উপরে একটা কিছু দিয়ে আমাকে পড়তে হবে, নতুবা তো পড়তে পারবো না। অতএব এটা আন নাফসু। হ্যাঁ, আন নাফসু। আর তারপরটা কি ছিল, আল মুতমাইন্না, আল মুতমাইন্না। 1 ঘন্টা হয়েছে নাকি? তাহলে আল নাফসু, কত হয়েছে বাবা? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি ইয়ে করে দেই, মিউট করে দেই। হ্যাঁ, তাইলে এই আন নাফসুল মুতমাইন্নাতুন, ইন্নাতু, ওই নাফসুন শব্দটা কি স্ত্রীবাচক, এবং এই জন্য ওই মুতমাইন্নাতু হয়েছে। নাফসুন শব্দটা যে স্ত্রীবাচক, এটা আমাকে শিখে নিতে হবে, আমার মনে রাখতে হবে। অতএব তার বিশেষণটা হলো কি স্ত্রীবাচক এবং নির্দিষ্ট এবং কর্তৃকারক। আদ-দারুল আখিরাতু, এই আদ-দারু
এই দারু হচ্ছে, এটা হচ্ছে এই কি মুয়ান্নাস, স্ত্রীবাচক, অতএব তার ওই ইয়েটা বিশেষণটা হয়েছে স্ত্রীবাচক। ঠিক আছে। আখিরাতা, আর দারা আখিরাতা, আখিরাতের বাসস্থান, দারাল আখিরাতা। আর এরপরটা কি? আল মাউইজাতিল হাসানাতি, উত্তম উপদেশ। ওই জের দিয়ে হয়েছে, বাকিগুলা তো আমার মনে হয় এটা অনেক ডিটেলসই তারা লিখেছে। আচ্ছা, এই যে এখানে বলছে আর কি, আর দারু শব্দটা শেষে তা নাকা সত্য, এটা স্ত্রীলিঙ্গ, এবং আর দারু শব্দটা এক বচন ও নির্দিষ্ট বটে, এটি কর্মকারক এবং শেষ অক্ষরে, কারণ এর শেষ অক্ষরে জবর আছে। ঠিক আছে, তো এই হলো আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা। আচ্ছা, এখানে শেষে একটা, এটা স্পেশালি কি দিছে দেখি তো, নির্দিষ্ট আর্টিকেল যুক্ত শব্দে সামারি, নির্দিষ্ট আর্টিকেল যুক্ত শব্দে তানবিন যুক্ত হতে পারে না। হুম। যে সমস্ত শব্দগুচ্ছে, এটা সেই মুদাফিলের কথাটা ওনারা বলছে। হ্যাঁ, যে সমস্ত শব্দগুচ্ছে অধিকার বা মালিকানা বুঝায়, যেমন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। এখানে কিতাব শব্দটি নির্দিষ্ট, কিন্তু এর আগে কোনো আল নাই। তার মানে কি, মুদাফ ইলাইহিটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ছিল কিতাবুল্লাহি, তো আমরা ওই যে দেখো দেখুন অধ্যায় 10, তো এটা নিয়ে আমরা আর এখন কথা বলবো না, জাস্ট আমরা শুনে রাখলাম। এখন আমরা চলে যাই আমাদের উদাহরণে। এখানে যেহেতু এই 4টা চ্যাপ্টারের ব্যাপার মিলিয়ে কিন্তু উদাহরণ চলে আসতে পারে, শুধু এই চ্যাপ্টারে যা পড়েছি তা না, তার আগের চ্যাপ্টার গুলো যেগুলো পড়েছি সেগুলো কিন্তু এই উদাহরণে চলে আসতে পারে এবং আসবে, এটাই স্বাভাবিক। তা আমরা দেখি 1 নম্বর আয়াত, ইন্নাল্লাহা গাফুরুর রহিমুন, গাফুরুন রহিমুন। হ্যাঁ, আচ্ছা, এখন ইন্নাল্লাহা কেন হইল? ইন্নার জন্য। ইন্নার জন্য। এই জিনিসটা খেয়াল করতে হবে। এখানে কিন্তু আল্লাহ মানে অর্থ করবে মানে কর্তৃকারকে, কিন্তু চেহারা বলছে কি, এখানে আল্লাহ শব্দটা অর্থ করবে কর্তৃকারকে, চেহারাটা কেমন দেখা যাচ্ছে? কর্মকারক কর্মকারকের মতো। জবর আছে, শব্দের শেষে জবর। জবর থাকলে আমরা বলছি এটা জবর। কর্মকারক, কিন্তু ইন্না থাকলে ইন্নার পরের শব্দটা কর্মকারকে ব্যবহৃত নাও হতে পারে মাঝে মধ্যে, এবং নর্মালি হবে না। ইন্নার কারণে আল্লাহর চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, জবর হয়েছে, কিন্তু অর্থ হবে কি আল্লাহ। কেন এটা আমরা বুঝবো এইভাবেই, দেখো, নিশ্চয়ই আল্লাহ গফুরুর রহিম, তাহলে এখানে কর্তাকে আল্লাহ। আল্লাহ। তো আল্লাহ কর্তা হলে কি হওয়া উচিত ছিল? পেশ। আমরা বলছি কর্তা হলেই পেশ হতে হবে, কর্ম হলে জের হবে। যেমন আমরা আল্লাহকে ভয় করি, তখন আল্লাহ হচ্ছে কর্ম, আমাদের কর্ম, আমরা হচ্ছি কর্তা। তো আমরা আল্লাহকে ভয় করি, সেখানে আল্লাহ হচ্ছে কর্ম, কিন্তু এখানে আল্লাহ হচ্ছে কর্তা, যদিও এখানে আল্লাহর উপরে জবর আছে। এটা কিসের জন্য? ইন্নার জন্য। এটা খুব খেয়াল করে রাখতে হবে। তাইলে ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এখানে আল্লাহ হচ্ছে কর্তা
আর গাফুরুন রহিমুন হচ্ছে আল্লাহর কি বিশেষণ। বিশেষণ গফুরুন আল্লাহর একটা বিশেষণ, রহিমুন একটা বিশেষণ। অতএব এখানে প্রশ্ন আসতে পারতো যে আল্লাহ তো হচ্ছে কর্মবাচক চেহারায়, তা গফুরুন রহিমুন কেন হলো? আসলে আল্লাহ এখানে যদিও চেহারায় কর্মবাচক, কিন্তু আসলে এখানে ব্যবহৃত হচ্ছে কর্তা হিসাবে। এই চেহারা চেঞ্জ হয়ে গেছে কেন? ইন্নার জন্য। ইন্নার জন্য। এই জিনিসটা আমাদের খুব বেশি করে মনে রাখতে হবে এই কোরআনে পড়ার সময়, তাইলে আর ভুল হবে না। 2, অহুয়াল গাফুরুল ওয়াদুদ। হ্যাঁ, ওয়া মানে এবং, এবং ওয়া মানে কি? তিনি। তিনি। তো হুয়াটা কি? প্রনাউন। হুম। ওয়া হচ্ছে হরফ, হুয়া হচ্ছে ওয়া। প্রনাউন। হ্যাঁ, হুয়াল গফুরুল ওয়াদুদ। হুয়ার হুয়ার মানে তিনি এখানে হবে, যেহেতু আল্লাহ গাফুরুন হুম। ওয়াদুদুন, ক্ষমাশীল, এবং ওয়াদুদ হচ্ছে কি? প্রেমময়। প্রেমময়। মানে আল্লাহ ভালোবাসেন খুব মানুষকে। হ্যাঁ, প্রেমময়। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুন, এটা করে আমাদের কোনো প্রবলেম নাই। তারপরটা কি দেখি? যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এই এই উদাহরণগুলো আমরা যদি নিজে নিজে পড়তে পারতাম ভালো হইতো, না পড়লে অসুবিধা নেই, আমাদের হয়তো একটা চ্যাপ্টার 2 দিন 3 দিন পড়বো, কোনো অসুবিধা নেই। হুয়া জালিকা হুয়াল ফাদলুল কাবীর। হুম। আমরা জালিকা মানে উহা, উহা। ওয়া। উহা কিন্তু কি একটা প্রনাউন। প্রোনাউন। প্রনাউন। হ্যাঁ, এখানে প্রনাউন গুলো, এটাও আমি একটু পরে চ্যাপ্টার মনে হয় আমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। এই জালিকা হচ্ছে উহা, এটা হচ্ছে কি ডিটাচড প্রনাউন, মানে স্বতন্ত্র হুম। প্রনাউন। আর হুম। স্বতন্ত্র প্রনাউন হলে মনে হয় এটা সবসময় কর্তৃকারকে হয়। আর যদি অ্যাটাচড প্রনাউন হয় তখন ওগুলো হবে কর্মকারকে। এটা মনে হয় একটা রুলস আমরা আগামী সপ্তাহে পাবো, তো আমি ওটা নিয়ে এখন বলতে চাচ্ছি না। কিন্তু ওই জালিকা একটা প্রনাউন, হুয়া একটা প্রনাউন, কিন্তু এটা কর্তৃকারকে আছে বলেই কিন্তু পরের শব্দগুলো কি হয়েছে? কর্তৃকারক আছে। আল ফাদলু, আল কাবিরু। তাইলে ওই গত মানে একটু আগে বলছিলাম কি, আরবিতে পরের অক্ষর কোন শব্দের আগের অক্ষর এবং পরের অক্ষর দিয়ে কিন্তু আমি ওই অক্ষরটার কোঅর্ডিনেটস কোঅর্ডিনেটস বলছি কি, এটা কি পুল্লিঙ্গ, এটা কি এক বচন, এটা কি নির্দিষ্ট, এটা কি কারক, কি এগুলো আমরা জানতে পারবো। তাইলে এখানে আল ফাদলু, এটা কিন্তু আমরা প্রথমেই জানতে পারি যে এটা কি নির্দিষ্ট এবং কারক, কর্তৃকারকে। অতএব তার হুম। আগে যে প্রনাউনটা আছে ওটা কর্তৃকারকেই হওয়া উচিত। কিন্তু এই যে এটা আমরা শিখবো হয়তো সামনের 2টা চ্যাপ্টারে। তাহলে এখানে ওই ওরা বুঝাতে চাচ্ছে যে আলফাদলুটা হচ্ছে কর্তৃকারকে আছে, এই জন্য আল কাবিরু কর্তৃকারকে আছে। তারপরে আমরা আমাদের কমন শব্দ, এই জন্য সূরা ফাতিহাটা পড়তে চাইছিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, এই শব্দটা হচ্ছে ক্রিয়া। হুম। ইহদিনা, এটা আমরা ক্রিয়া, এটা আমাদের আমরা এখন আর বুঝতে যাব চালিত না। করো। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। হুম। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে চালিত কি করো, প্রদর্শন করো। চালিত করো। তা আমাদিগকে
আমাদিগকে চালিত করো হুম সিরাতাল মুস্তাকিম। তাহলে সিরাতাল মুস্তাকিমটা এখানে কি হলো? সঠিক পথ। এটা কর্ম না কর্তৃকারকে না কর্মকারকে হওয়া উচিত ছিল? কর্মকারকে। আছে তো কর্মকারকে, বুঝলাম। এটা কেন কর্ম হুম হলো এখন আমাকে এটা বুঝাও। এতদিন ধরে বলতেছি ইহদিনা মানে আমাদিগকে চালিত কর। ইহদিনা মানে ইহিদি, ইহিদি মানে চালিত করা, না যোগ হয়েছে মানে আমাদেরকে চালিত করো। এখানে কি কর্তা আছে? এখানে কর্তাকে আমরা এই যে একজন কর্তা। না হ্যাঁ না যোগ করে এটা বলেন, এই প্লুরাল হয়েছে আর জিনিসটাই কি। আমাদের বুঝতে হবে। ইহদিনা না যোগ করছে মানে আমাদের। আমাদিগকে, তা হুম আমাদিগকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। তাইলে হুম এখানে কর্তাটা কে? কে পরিচালিত আমরা করবে? আপনাকে কে না, পরিচালিত করবে? আল্লাহ। 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 আল্লাহ এখানে হুম উজ্জ আছে, হুম। হুম অতএব কর্তাটা কিন্তু এখানে উজ্জ। হুম হ্যাঁ, কিন্তু এখানে তার আল্লাহর কর্মটা কি? পরিচালিত করা। সিরাতাল মুস্তাকিমে না, হুম। হুম ক্রিয়া হচ্ছে পরিচালিত করা। আল্লাহর ক্রিয়া হচ্ছে পরিচালিত করা আমাদিগকে, আর তার কর্ম হুম হচ্ছে কি? সিরাতুল সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম। হুম এই জন্যই সিরাতাল মুস্তাকিমাতে জবর হয়েছে। হুম এই জিনিসটাই আমাদের ভালো মতো বুঝতে হবে, আমাকেও তোমাদের বুঝাইতে হবে। হুম ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তাইলে এই মানে মানে একটা কর্ম আমি তো জবর দিয়ে বুঝতেই পারলাম যেটা কর্ম, কিন্তু আসলে এখানে কেন জবর হলো এটা একটু আমাদেরকে খেয়াল করে শেখার মনে করার চেষ্টা করতে হবে, প্রশ্ন করে করে। আমাদের কিন্তু এখনই শেষ হয়ে যাবে। তা দুলনা আমরা এটার হচ্ছে হুম, বলো বলো। যেমন এটা ইহিদিনা, ঠিক আছে, ওরা ওরা আমাদেরকে বলছে না ক্রিয়াপদ দিয়ে যে শব্দগুলি, যেই বাক্যটা শুরু হয় এটা হচ্ছে ক্রিয়াপদ দিয়ে শুরু হয়েছে, তাই ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা ক্রিয়াবাচক বিশেষ্য। এখন একটা ক্রিয়াপদ দিয়ে না, যে যেই ক্রিয়াবাচক বিশেষ্য না, না না ক্রিয়াবাচক ক্রিয়া ক্রিয়াপদ সম্বন্ধীয় সম্বন্ধী বাক্য, বাক্য। বাক্য। এখন ক্রিয়াপদ সম্বন্ধীয় বাক্যকে দুইটা ভাবে প্রশ্ন করতে হয়, একটা হচ্ছে কে এবং কি। হ্যাঁ, কে, কে মানে কর্তা, কি মানে কর্ম। কর্ম। এই যে এটা এটা হচ্ছে আর ওটা ক্রিয়াপদ হচ্ছে ক্রিয়া, সম্বন্ধীয় তাই না? বাক্য। একটা কামড়ে হ্যাঁ হচ্ছে দিবে, একটা বাড়া বাক্যে দিবে। কি কি থাকে? আর ভালো কথা হ্যাঁ বলছি দীপু, একটা হ্যাঁ বাক্যে সুন্দর কামড়ে দিবে। হ্যাঁ, একটা বাক্যে কি কি থাকে? ক্রিয়া কর্তা কর্ম। এক্সাক্টলি। ক্রিয়া, কর্তা, কর্ম। অতএব হুম এই আমাকে ক্রিয়াটাও চিনতে হবে এবং হুম কর্তাকে বের করে তার কর্মটা বের করতে হবে। বের তাইলে করতে আমার হবে, জন্য হ্যাঁ। এই জিনিসটা সহজ হয়ে যাবে। যেমন এই 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 লাইনটাতে প্রথমে ইহিদিনাটা যদি আমরা জানি এটা একটা ক্রিয়া, তাহলে এটা হচ্ছে ক্রিয়াপদ সম্বন্ধীয় বাক্য, ঠিক ঠিক আছে। আছে। তাহলে এরপরে তুমি আমাদেরকে প্রশ্ন করতে হবে কে এবং কি। তাহলে হ্যাঁ, এই লাইনটার মধ্যে কে করতেছে এবং কি করতেছে, রাইট। তাহলে অর্থটা বুঝলে কে করতেছে আল্লাহ, কি করতেছে সঠিক পথে পরিচালিত।